হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে 4 তারিখ, আজকে 6 তারিখ, 6ই আগস্ট। তো আজকে হচ্ছে বুধবার। তো এখন বেজে গেছে সকাল। বাবা, আমি যখন ব্লগটা শুরু করবো একটা না একটা প্লেন যাবে। ওয়েট, তো দেখতে পাচ্ছি ইনি ঘুম থেকে উঠে গেছে আর এখন বেজে গেছে 10:30। তো উঠেছে তো অনেক সকালে, 6:30টার দিকে একবার উঠেছে, আবার উঠেছে 8টার দিকে, আবার ঘুমিয়েছে, এই করেছে করে এখনও আলটিমেট উঠেছে 10:30টায়। উঠে একটু দুধ খাইয়ে দিয়েছি হালকা করে। তো এই যে এখন ফ্রেশ করবো, স্নান করাবো একটু পরে। আগে নিজেরা ব্রেকফাস্টটা করে নিই। আর সকালবেলা উঠে আগে বিছানাটা তুলে নিয়েছি। তো ব্লগটা শুরু করলাম, তোমার সঙ্গে থাকো, দেখে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো একবার দেখিয়ে নিই আজকে কী ব্রেকফাস্ট হচ্ছে। তুমি একটু গুড মর্নিং বলে দেবে? একটু গুড মর্নিং বলো তো, একটু গুড মর্নিং বলে দাও তো। বলবে? বলো পাপা। বলে বলে এখন আবার পাপা শিখেছে। তো চলো দেখাই তোমাদের কাছে আজকে কি রান্না। এটা কি পরোটার সঙ্গে খাওয়ার তরকারি না দুপুরের? দুপুরের পরোটা হচ্ছে, এই তো বেলা অবধি হয়েছে, ভাজা হবে। কুমড়ো তরকারি না, কুমড়ো আলু ছোলা, তাই তো? তুমি কি খাবে বলো? করুক সামনে, হ্যাঁ বা ঘরে যাই। এই যে দেখতে পাচ্ছ বিছনা তুলে ফেলেছি। তো সকালবেলা উঠে বিছনাটা তোলা থাকলে না একদম ভালো লাগে মনটা। আর এদিকে দেখো দাদানের কাছে কিরকম পা টেপা খাচ্ছে। আমার শ্বশুর এদিকে পা টিপে দিচ্ছে আর কন্টিনিউ ও আরাম খেয়েই যাচ্ছে, আরাম ধরছে না, আর মিচকে মিচকে খালি হাসছে। দাদানের কাছে অনেক আদর ঠাদর খাওয়া হয়ে গেছে। তো এখন ওকে হাগিসটাও খুলিয়ে দিয়েছি, কারণ অনেকক্ষণ পড়েছিল বলে। তো তোমরা কিছু খারাপ মনে করো না। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা চা খেতে বসেছি, আর সকালে টিফিন করব পরোটা চচ্চড়ি, দেখতেই। তো আজকেও অনেকগুলো কেচেছি জামা কাপড়, মানে কাচতে দেওয়া আর কি, মেলবো। তো তার আগে দেখছি ওয়েদারটা কেমন আছে। ওয়েদারটাও দেখছি আজকে সেরকম একটা ভালো না, তবে বৃষ্টিটা সকাল দিয়ে পড়ছে না। তো দেখা যাক কী হয়। সেরকম হলে তো বিকেলে মেলতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছ মনির সাথে খেলছে এখানে, ভীষণ হাসে, মানে খেলা পেলে আর কিচ্ছু চায় না, কিন্তু খেতে চায় না গো, একদম মেয়েটা খেতে চায় না। তো স্নান দান হয়ে গেছে কিন্তু ওর, পুরো ফ্রেশ হয়ে এখন খেলি করছে। আর এদিকে আমারও স্নান হয়ে গেছে, স্নান করে আমি পুজোটা দিয়ে ফেলেছি। আর এখন ভাতটা হচ্ছে, এই তো দেখো ভাতটা হচ্ছে। ভাতটা হয়ে গেলেই তো আমরা খেয়ে নেব, মানে খিদেও পাচ্ছে। ও ধরেছে ওই যে, চলো হেল্প করবে, চলো চলো দেখি কতটা হেল্প হয়। ভেজা জামা কাপড়টা মেলে নিই, তারপরে ভাবছি ঠাকুরের বাটাটা তুলবো, তারপরে তোমাদেরকে রান্নাঘরের কী খাবার হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো অনেকগুলো জামা কাপড় আছে। তো এখন বৃষ্টিটা পড়ছে না, যতক্ষণ না পড়ছে তখন মেলে নিই, শুকিয়ে যাবে আর কি। তো একটা করে চাদর তো রোজ থাকে, তোমরা জানোই। মেয়ে ঘরে আসার পর থেকেই, মানে মেয়ে হওয়ার পর থেকেই মানে এত কাঁচা পড়ে, আর তার মধ্যে একটা করে চাদর বালিশের ওষার মানে প্রায়ই থাকে, রোজই থাকে চাদর। এই যে সব কিছু মেলে দিয়েছি, বারান্দাও ভরে যায় প্রত্যেক দিন। এই যে দুটো বেঁচে গেছে, এই দুটো র্যাকে মেলে দেবো। মিডিলে আর তোমাদেরকে কোনো কাজ বাজ দেখালাম না সেইভাবে, প্রত্যেকদিন ঘরের কাজ আর কি দেখাবো। তো এই জন্য দেখালাম না, বেকার তোমরাও বোরিং হবে আর আমারও ভালো লাগে না একই জিনিস দেখাতে, কি করব বলো। আর এর বাইরে কোনো কাজ তো আমার নেই, তাই জন্য তোমাদেরকে কিছু দেখাতেও পারি না। তো যতটুকুনি পাচ্ছি শেয়ার করছি, কিছু যেগুলো না করলেই নয় সেগুলোই দেখাচ্ছি। আর প্রতিদিনের কাজ বেকার, ঝাড় দেওয়া, ঘর মোছা, বিছানা তোলা, এগুলো আর দেখালাম না, তোমরাই বোরিং হবে। তো এরপরে খাওয়া দাওয়া করে নেবো, মেয়েকেও একটু পরে খাওয়াবো।
আর এখন একটু ছাদে যাবো ভাবি, ছাদেও যেতে পারি না এই মেয়েটার জন্য। এটাকে ছাদে নিয়ে গেলেই দেখেছি হাওয়া বাতাসের ভয়ে নিয়ে যাই না। তো কখনো মঙ্গলবার পড়ে যায়, কখনো যখন মনে পড়ে একদিন ভাবি নিয়ে যাবো, সঙ্গে দেখি মঙ্গলবার। তো আমার মা বলে, মানে আমাদের বাড়িতে সবাই বলে আর কি, ছাদে না নিয়ে যাওয়াটাই বেটার। তো জন্য ছাদে আমি নিয়ে যাই না, ছোটো তো। আর এমনি বাড়ির ছাদ একটা আলাদা ব্যাপার, ফ্ল্যাটের ছাদ তো ভালো হয় না সেইভাবে। বিশাল বড় একটা ছাদ নিয়ে গেলে মনে হয় ফাঁকা করে, হাতে চলতে পারে একটা আলাদা। এখন ছোটো মানুষ ছাদে গিয়ে বা বুঝবে, ওর থেকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসা ভালো। চলো খাওয়া দাওয়া করি, তারপরে আসি। এই যে দেখে নাও, আজকে দুপুরে হচ্ছে ওল কচু মানে মাখা আর কি, সেদ্ধ। আর ভাত তো হয়ে গেছে। এদিকে হচ্ছে ভোলা মাছ। যে একটা জামা কাপড় সব কালকের, বুঝছো, টাল জামা কাপড় সব ভাঁজ করবে এখন। আমিও জ্বর থেকে উঠেছি না, এখন সিজনের জন্য না কারোর শরীর ভালো না, আমার দিদিরও শরীর ভালো না। খুব মেয়েটা তো একদিন একটু ঠিকঠাক করে সুস্থ হলো, এখনও নাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আর আমারও ভীষণ মানে তোর নাকে সর্দি, মাথার যন্ত্রণা, মানে সুস্থ নেই একদম শরীরটা। বল বল, হ্যাঁ এখানটা করবি কেন? এখানে খাবো তো, আয়। ওই ও মান, এইটা কি কচু রে? মান কচু? ও এটা ওল কচু, লম্বা। এখন ওল কচু মাখা হবে, ভাতে খুব ভালো লাগে খেতে। এটা সোনাই মাছ। তো আমরা এই ঘরেই যেহেতু খাবো, তাই বললাম এখানটাই বলবো বসে মেখে। আর আমি জামা কাপড়গুলো ভাঁজ করলাম। এই যে কার কার ভালো লাগে তোমাদের এই কচু খেতে? আমার ভালো লাগে, আমার খুব ভালো লাগে। সোনার তো ছিল তরকারি করবে না, না তরকারির থেকে এটাই ভালো লাগে, কাঠি কচুর তরকারিটাই ভালো লাগে। তো এটা এখন একদম স্ম্যাশ করছে, স্ম্যাশ করে একদম কাঁচা তেল, নুন আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচোনোর সাইডে দেখতেই পাচ্ছ। তো এটা দিয়ে এখন মাখা হবে ঝাল ঝাল করে। তো ভীষণ ভালো লাগে এটা। অনেকে তরকারি খায়, তবে আমাদের বাড়িতে এটা বেশি মাখাটাই প্রেফার করা হয়। তো মাখাটা দিয়ে অনেকটা গরম গরম ভাত খাওয়া যায়। তো তোমরা যদি না খেয়ে থাকো একবার খেয়ে দেখো, বেশ ভালো লাগে। তো সোনা ওইদিকে ওইটা মাখছে। তো মাখতে মাখতে এদিকে আমি ভাবলাম জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। জামা কাপড়গুলো ভাঁজ করে রাখলে কি ওই খাটটাও ফাঁকা হয়ে যাবে, কেননা ওই ঘরে আবার শ্বশুরের কাছে মেয়েকে দিয়ে এখন খেতে বসবো। তো শ্বশুরের সঙ্গে খেলতে খেলতে ওনার ঘুম পেয়ে অলরেডি গেছে, ফ্যান ফ্যান করছে। তো আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে খাটটা পরিষ্কার করে রাখলে কি এসেই ঘুম পাড়িয়ে দিতে পারবো। আর আজকে ভেবেছি ঘুমটা পাড়িয়ে একটু ছাদে যাব। তো ইচ্ছা তো আছে, দেখি যাওয়া যায় নাকি। এখন এসছি একটু ছাদে, এখন বাজে হচ্ছে 4:45 মতো। আকাশটা দেখো কি সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। অনেক দিন পর আমি ছাদে এলাম, আমরা মেলতেও আসি না ছাদে, অনেক দিন পর বেশ ছাদে এসে ভালো লাগছে। আর হাওয়াও আছে সুন্দর। আজকে শোনার জন্যই এসেছি, শোনা বলতে চলো চলো, তাহলে একটু চলো ঘুরেই আসি। বললাম না মেয়েটাকে নিয়ে আসি না, মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। এদিকটা তাকানো যাচ্ছে না, দিকটা যাই। বাবা ফটো তোলার চোট দেখো। আরে দেখা যাবে না, টপ পরাতে নিচে হাফ প্যান্ট দেখা যাচ্ছে, তোমার নাইটিটা বোঝা যায়। ও টিকটক করছে, টিকটক না রিলস। টিকটক ছিল এককালে, বাবা রে টিকটক করেছে মানুষ, আর এখন তো রিলস পাঠিয়ে করছে। আমিও করি, এখন অতটা মেয়ের জন্য সময় করতে পারি না। চলো একটু ঘুরি, একটু গল্প করি ওর সাথে। কি আর দেখাবো ছাদে, বেশ ভালো লাগছে। অনেকদিন পর এসেছি তো একটু হাঁটাহাঁটি করি, একটু হাঁটাও হয়। নালে না এই যে মেয়ের সাথে ঘুমাই টানা একদম 7টা 7:30, এত বাজে জিনিস না। এবার থেকে ডিসিশন নিয়েছি যে ঘুমাবো না, ছাদে না আসি কিন্তু আমি ঘুমাবো না, আমি বারান্দায় বসে থাকবো। চলো একটু হাঁটাহাঁটি করি। কী করবো, চুলটাও খুলে আসিনি আমি, যেভাবে পাগলির মতো চলে এসেছি। কী করবো, একটা তুমি দুষ্টু বাচ্চা থাকলে না, যাদের আছে তারাই জানে যে কি হাল হয় সেই মাদের। চুল আঁচড়ানোর সময়টুকু পাই না বন্ধুরা, কি বলবো তোমাদের দুঃখের কথা। খুব সুগার না, খেতেও ঢোকেনি। আগে আমার অনেকগুলো রিলস আছে এই সিঁড়িতে বসে, এখন এগুলো সব স্বপ্ন আমার, এগুলো আর হয়ও না করা। এদিকটা সূর্যটা অস্ত যাচ্ছে, দিকটা আমাদের পশ্চিম দিক, তো ঠিক আমার রুমটা এদিকেই, সুন্দর আলো ঢোকে এই সময়টা। আর বাবুকে শুয়ে দিয়েছি ওর ঠাম্মির কাছে। স্টাইল দেখো, চুল ছেলে, বাবা রে
গুড ইভিনিং গাইজ, এখন বেজে গেছে 7টা আর আমি যাচ্ছি থেকে অ্যাপেল হতে। তো একাই যাচ্ছি, ভেবেছিলাম সোনাকে নিয়ে যাবো, সোনার আবার স্যার এসে গেছে বলে আমি একাই যাচ্ছি। তো যাচ্ছি কেন, সেটা হচ্ছে বাবু সেরেলাক নেই, তো খাওয়াতে গিয়ে দেখি অল্প পড়ে রয়েছে, তো ওই জন্যই যেতে হচ্ছে আর কি আমাকে একাই। তো আবার নিয়ে চলেও এসেছি, দেখতেই পেলে এর মধ্যে একা রাস্তায় আর কি গল্প করবো। গুড ইভিনিং বন্ধুরা। তো ছাদ থেকে আসার পর আমি একটু শুয়েছিলাম বাবুর সাথে, তো ওই ঘরে তো শুয়ে দিয়েছিলাম, ঠাম্মির সাথে শুয়েছিল, তারপর আমি এবার এই ঘরে এনে আমার সাথে শুয়েছিল, আর 7টা অবধি শুয়েছিলাম আমরা দুজনে। আর চলে গেছে কারেন্ট, নাহলে আরটু শুয়ে মানে ঘুমোতো আর কি ছোটোটা। তো যাই হোক, উঠে গেছিলো তখনই। তারপরে আমি খাবার গুলতে গিয়ে দেখি কি অন্যদিনও 8টা সাড়ে 8টায় খায় আর কি, তো আজকে আমি একটু তাড়াতাড়ি জানে উঠে গেছে, একটু খিদে পেয়ে গেছে, ঘুম থেকে উঠেছে। তারপরে ও পটি করেছিল দুপুরবেলা, আজকে করে টরে শুয়েছে, তো ভেবেছি যে খিদে পেয়ে গেছে। মা গুলতে গিয়ে দেখি সেরেলাক নেই, মানে আছে সেরেলাক নেই, মানে রাইজেরটা নেই, মানে ও আরেকটা যেটা খায় ওইটা রয়েছে, ওটা আমি রাত্রে খাওয়াই না, ওইটা হুইট অ্যাপেলটা, ওইটা আমি রাত্রিবেলা একটু অ্যাভয়েড করি। শুধু হুইটেরটা হলে আমি খাইয়ে দিতাম, যাতে অ্যাপেল রয়েছে তাই জন্য আমি খাওয়াই না রাত্রিবেলা। তো এই জন্য এই সময়টা আমি রাইসটাই খাওয়াই। তো মা ওটা করতে গিয়ে দেখি 2-3 চামচ হবে, মানে বেশি নেই আর কি, 2 চামচ হবে হয়তো, তো বলা যাবে না। তো তাই সেই জন্য আমি ভাবলাম যে সুবানটা ফোন করবো। মা সুবান বলতে তুমি যাও, এখন আমার হবে না। তো আমি একাই গেলাম, নিয়ে চলে এলাম আর খাইয়েও দিয়েছি। এই যে এখন টিভি দেখছে। বেবি পেঙ্গুইন দেখতে এত ভালোবাসে, ভীষণ ভালোবাসে। তো এখন ভাবছি না একটুখানি বিগ বাজারের দিকে যাবো কি মা, তো একটু দরকার আছে বিগ বাজারের দিকে। তো চলো দেখি, সোনার আবার স্যার এসছে, তো স্যার চলে গেলে যাবো। তো চলো হ্যাঁ, যখন যদি যাই আমি তারপরে আসছি রেডি হয়ে, তো তখন দেখতে থাকো। বেবি পেঙ্গুইন এইগুলো দেখে, এই যে কি পছন্দ এই পেঙ্গুইনের এগুলো। এই যে বললাম যাবো, তাই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো সাজিনি গুজিনি, জাস্ট রেডি হয়ে বেরিয়ে পড়েছি। খুশি পাচ্ছে বাবু হেঁটে হেঁটে বেরিয়ে? খুশি? ইস ঠাম্মি তো পুরো ঘেমে ঝোল হয়ে গেছে। না আমি নি, দাঁড়াও। তাহলে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এখন অনেকটাই দূর, এখন একটু হাঁটাও হচ্ছে। তো চলো যাওয়া যাক। চলে এসেছি শেষমেশ। বাপরে বাপ কি বিভৎস গরম, আমার মেয়ে তো পুরো একদম অন্যদিন সিদ্ধ হয়ে, অন্যদিন ঘুমায়, আজকে ঘুমায়নি। আরে কচু কই ঘুমাচ্ছে না তো বাচ্চাটা, হ্যাঁ হেঁটে হেঁটে বেড়ায় না, আর বাচ্চার পিসি একদম নেতিয়ে গেছে, পাপাকে ছাড়া একদম টই টই করে বেরিয়েছে। কি ছাড়া চলো, পাপাকে ছাড়া পাপাই তো ড্রাইভার, আর কে? চাবি কোথায়? আমাদের মেন কেনার উদ্দেশ্য ছিল এই যে প্যাম্পার্সটা, অর্ডার দিই, আজকে অর্ডারে আসেনি 3 দিন ধরে, তাই জন্য এইটা কিনে নিয়ে এলাম। হ্যাঁ বিগ বাজারে বিশাল দাম, ওই তো স্মার্ট বাজারে। বিগ বাজারে কোথায় বিগ বাজার যাই আমরা, তখন খুঁজে পাবে না, তখন বলবে কি বললি না। সত্যিই তাই, স্মার্ট বাজারে আমার খরচাটা হয়ে গেল। হ্যাঁ এই সরি স্মার্ট বাজারে গিয়ে মায়ের গচ্চা দিয়েছি, সেটা দেখাচ্ছি না। গেছি যখন একটা কিছু আনতেই হবে, নিজের বাসায় না আনি মায়ের বাসায় তো এনেছি, কিন্তু এনেছি। চলো ঠিকই তো থাকবেই, ঘরের হালত দেখো কি অবস্থা, সত্যি তাই। এসি কই? চলো আমি ফ্রেশ হয়ে ফোন করছি বলি, ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। ও বাবা, এই যে গাইস দেখো স্মার্ট বাজার থেকে এই দুটো কাপ, ব্ল্যাকটা সুভার। ও সত্যি তো এসির রিমোটটা কোথায়? ভালো না প্যাম্পারসটা, ওইটা না ভালো না। এই যে দেখো প্যাম্পার হাগি ছিল না বলে আমি এইটা এনেছিলাম। এই আমার একদম হ্যাঁ, এই ইউজ করে করে না আমাদের অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ কি করবো, 4 দিন ধরে অর্ডার দিয়ে বসে আছি, তাও আসে না। যাই হোক
এই যে এই অর্ডারটা ক্যান্সেল করে দিতে হবে। যাই হোক, এই দুটো কিনেছি, একটা হচ্ছে ব্ল্যাকটা শুভায়নের জন্য, রেডটা আমার। আর এই দুটো, একটা সোনার, একটা আমার শাশুড়ির। জানি আমার কাপগুলো কেমন হয়েছে। 120 টাকা করে, মানে 120 টাকায় দুটো কাপগুলো, 120 টাকায় দুটো, মানে 60 টাকা করে। আর এই যে এইটা কিনতে গেছিলাম, এটার যা দাম, মানে স্মার্ট বাজারে সে বলার কথা নয়। ভাবলাম মানে স্মার্ট বাজারে একটুখানি রিজনেবলের মধ্যে পাবো। বাবা রে, অ্যাপেলো তার থেকে অনেক ভালো, বেঁচে থাক আমার অ্যাপেলোতে অনেক কম। যাই হোক, ঠিক যতটা সেভ করা যায় আর কি পয়সা, তাই জন্যেই হচ্ছে যাওয়া। নাহলে তো অনলাইনে অনেক ভালো, অনেক বেস্ট। এত সেভিংয়ে এত ভালো ভালো, মানে এত ভালো ভালো প্যাক ওরা করে, আমার তো ভীষণ ভালো লাগে। কিন্তু ফার্স্ট ক্রাই থেকে অর্ডার দিই, তবে জানি না কেন, কোনো কারণ হয়তো স্টক আউট, তো তাই জন্যই আমারটা ডিলে হয়েছে। তো নোটিফিকেশান আসছে বারবারই, তো দেখাচ্ছিল আজকে। আমি এতক্ষণ ওয়েট করেছি, কিন্তু আর হচ্ছে না বলে শাশুড়ি আবার নিচ থেকে গিয়ে এরকম দুটো এনেছে। তো এইটা ঠিক পোষাচ্ছে না, তাই জন্য আমি আবার ভাবলাম চলো স্মার্ট বাজারে একটু ঘোরাও হবে। চলো না, আরে লুজ প্যাকেট তো ভাবলাম চলো ঘোরাও হবে, তোরা কিনে মানবো। তো এটা তো হলো না, লাস্টে ওইগুলো কাপগুলো গোছিয়েছি শাশুড়ি মায়ের থেকে। আর বাবু হিচকি উঠে গেছে, ওকে একটুখানি ফিট করাই। আর এখন খাবো চা দিয়ে হলো প্রজাপতি। এই প্রজাপতি বিস্কুট কিনেছে মা, প্রজাপতি বিস্কুট আর বাবুচি কেক। রাত হয়ে গেছে অনেক, এই জন্য আর অন্য কিছু খেলাম না। 10টা 2 বাজে, আর কি খাবো চাউমিন এত রাতে। চলো ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার তোমার সঙ্গে কথা হচ্ছে। চাটা করছে মা, ঘুম পাড়িয়ে দিয়েছি। আমরা নতুন কাপে এখন চা খাবো। বাপুচি কেক ঢুকছে না একজনের। দাও আমার কাপটা দাও। কাপটা কিন্তু সুন্দর আছে, আমার স্টিকারগুলো খুলতে হবে। নতুন কাপে চা খেতে ভীষণ ভালো লাগে। স্মার্ট বাজার লেখা, বাই 1 গেট 1। কেন বেশিরভাগ মানুষই কাপ বাই 1 গেট 1-ই কেনে গো। হ্যাঁ, মলে তো বাই 1 গেট 1 ফ্রি পেতে কার না ভালো লাগে। ফ্রি নিল কই, 60 টাকা করে তো নিল। ও তাই তো ব্লগে বললাম প্রজাপতি বিস্কুট এনেছে মা, কিন্তু দাঁড়াও আমার টাকা খুলে যাচ্ছে। হ্যাঁ, এই যে প্রজাপতি বিস্কুট, চলো খেয়ে নি, খুব খিদা রয়েছিল পেটে। অবশ্য তুই দেখ, এই বাবুচিকে একটা খাবি, খিদেটা চলে যাবে। জলটা খাবি, তুই চুপ করতে। মায়ের কাপটাও ভালো লাগছে, তোমার ব্ল্যাক কাপটাও সুন্দর, এটাও সুন্দর। তো বেশ রাত হয়ে গেছে, এখন প্রায় 10:15 মতন বেজে গেছে। তো এখন চা বিস্কুটটা এই জন্য খাচ্ছি, যেহেতু সন্ধ্যাবেলা সেরকম কিছু খেলাম না ভারী, যেহেতু রাত্রিবেলা আজকে ইচ্ছা আছে একটু ডাল মাখানি করার। তো তাই জন্য বাবু শুয়ে আছে ততক্ষণ একটু মাকে আটাটা মেখে দেবো, আর ততক্ষণ মা ওদিকে ডাল মাখানিটা রেডি করে নেবে, মানে যা যা লাগে আর কি করতে, পেঁয়াজগুলো কেটে। তো আজকে সুবায়ন অনেকদিন ধরে খেতে চাইছে, তার জন্যই ভাবলাম করবো। আর তোমরা দেখো এদিকে গান চলছে টিভিতে, তো আর এদিকে দেখো মনির সঙ্গে কী সুন্দর পা নাচাচ্ছে। যেটা এখন যেহেতু 8 মান্থে পড়ে গেছে আমার মেয়ে, তো যেটা দেখাবে ওইটা কপি করার চেষ্টা করে, তো তার মধ্যে তুড়ি মারাটা পারে, আর এই পা নাচানোটা দেখছি, তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এদিকে আমি রান্নাঘরেও চলে এসেছি, তো তেলের মধ্যে পেঁয়াজটা দিয়েছি আর রসুনটা দিয়েছি। এবার টমেটো কাঁচা লঙ্কা দেবো। এদিকে ডালটা সিদ্ধও করে রাখা আছে, দেখতেই পাচ্ছ। তো চলো, বিশাল গরম, এই রেসিপি আর তোমাদেরকে দেখাচ্ছি না, ফাইনালটা হয়ে গেল তোমাদের সঙ্গে শেয়ার করছি। সমস্ত মশলাটা কষানোর পরে ফাইনালি আমি ডালটা দিয়ে দিয়েছি, আর কুচি করে কাঁচা লঙ্কাটা দেবো ভেবেছিলাম। তো কাঁচা লঙ্কাগুলো বিশাল ঝাল বললো বলে যাই হোক মুখে পড়বে, তো সোনা আবার খেতে পারবে না, তাই জন্য আমি আবার চিড়ে দিয়েছি 2 বড় বড় কাঁচা লঙ্কা। তো এদিকে এখন কষাচ্ছে এটা ভালোভাবে, লাস্টে একটুখানি কাঁচাউরি মেথি দেবো, তাহলে বেশি ভালো লাগবে। তো ফাইনালটা দেখো কীরকম হয়েছে জানিও কিন্তু দেখতে। তো এখন গরম গরম রুটি দিয়ে আমরা খাবো ডাল মাখানি, আর এদিকে মা রুটিটা করছে গরম গরম রুটি দিয়ে খাবো বলে। আর এখন আমি আর মেয়ে এখন এনজয় করছি, নাচানাচি করছি। তো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেল ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমরা নাচতে থাকি, টাটা।